তাহলে আল্লাহ শর্ত দিলেন 4টা গুণাবলী থাকা লাগবে জান্নাতে যাইতে হলে। 1 নম্বর ইল্লাল্লাযিনা আমানু, ঈমান আনা লাগবে। তাহলে ঈমান আনতে গেলে 3টা গুণাবলী থাকা লাগবে। মুখে স্বীকার করা লাগবে, অন্তর দিয়ে বিশ্বাস করা লাগবে, তদ অনুযায়ী আমল করা লাগবে। এটার নাম হলো ঈমান আনা। আমরা সকলে আজকে থেকে এই ফর্মুলায় চলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা আল্লাহ বলছেন ওয়া আমিলুস সলিহাত। দ্বিতীয় নম্বর গুণাবলী হলো তারা ক্ষতিগ্রস্ত না। তারা কারা? যারা আমলে সালেহ করেছে। এবার আমলে সালেহর ব্যাখ্যা দেন। দুনিয়ার জমিনে সবচাইতে দামি আমলে সালেহর নাম যেটা নবী করেছেন, যেটা পয়গম্বর আলাইহিস সালামরা করেছেন, সবার আগে 1 নম্বর আমলে সালেহ হলো তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার জমিনে মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা আর খারাপ কাজে প্রয়োজনে লাঠি নিয়ে বাধা দেওয়া, এটা হলো নবীদের কাজ, এটা হলো নবীওয়ালা কাজ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন প্রত্যেকটা নবী একই ধারাবাহিকতা নিয়ে, একই দাওয়াত নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহ বলছেন সুন্দর করে, লাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যারা বলে আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সাইয়েদনা আদম থেকে শুরু করে আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আমি পাঠিয়েছি, প্রত্যেকটা নবীর ধারাবাহিকতা ছিল দাওয়াতের একটা। প্রত্যেকটা নবী একই ধারাবাহিকতায় দাওয়াত দিয়েছে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তাহলে দাওয়াতের ধারাবাহিকতা একই। এখন নবী নাই, সাহাবীরা নাই, আম্মাই মুস্তাহিদিন নাই, তবে তাবিঈন নাই। দুনিয়ার জমিনে এক প্রকার মানুষ আছে যারা নবীদের ওয়ারিস। আল্লাহর রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীরা হলো দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের ওয়ারিস। এই ওয়ারিসদের সঙ্গে আজকে ভালো ব্যবহার আমরা করছি না। তারা দুনিয়ার জমিনে মসজিদের ইমামতি করে। ইমাম আছে না নাই? কথা কয় না কেন? ইমাম আছে না? এই ইমামদের তো দাম বেশি থাকার কথা, কিন্তু ইমামদের দাম দিন দিন কমে যাচ্ছে। সব চাইতে যদি বেশি বেতন কারো হওয়া দরকার হয়, তাহলে ইমামের বেশি বেতন হওয়া লাগবে। বলে হুজুর আবার কেন? বলে যে ব্যক্তি মাস্টারি করে 10টায় যদি ক্লাস হয়, 10:30টায় গেলেও চাকরি পাবে না। কিন্তু যে ব্যক্তি ইমাম, ফজরের নামাজ যদি হয় 6টা 10-এ, ও যদি 7টার সময় যায়, ওর ইমামতি আর আছে না গেছে? আছে। তাহলে ইমামের 6টা 10-এ নামাজ হলে অন্তত পক্ষে 5:30টায় মসজিদে ঢোকা লাগবে। কথা কয় না? তাহলে সব চাইতে টাইম টেবিল মেনটেন করে যিনি চাকরি করে তার নাম হলো ইমাম। কিন্তু ইমামকে দাম আপনারা দেন না। আমি মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমি গ্রামের পরামানিক। ওই যে ইমাম আসতেছে, আজকে যদি সালাম না দেয়, আগামী জুম্মায় ওর চাকরি ক্যান্সেল। কথা কোন ঠিক কিনা? সালাম নেওয়ার জন্য ওর পাশে বসে থাকি কি জন্য রে ভাই? মসজিদে যে কয়টা পদ আছে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, ইমাম, এই 4টা পদের মধ্যে সবচাইতে দামি পদের নাম কোনটা? কথা কয় না বাঙালি? দামি পদ কোনটা? কেন দামি পদ? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ইমামের নামে কোরআনের আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আর যে তোমাদের নেতা দিনে 5 বার নামাজটাকে জান্নাত পর্যন্ত তোমাদের পৌঁছায় দেয়, ওই আমিরকে মানব বেয়াদবি করো না, অসম্মানী করো না। আচ্ছা বলেন তো দেখি, ইমামের নামে কোরআনের আয়াত নাযিল হয়েছে, সভাপতির নামে কয়টা আয়াত আছে? কথা কয় না? সেক্রেটারির নামে, ক্যাশিয়ারের নামে। তাহলে যে ব্যক্তির নামে আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, যে নেতার নামে, ওই নেতার আজকে দাম নাই 4,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন। কেমনি করে চলে? এই জাতির কপাল, এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না ততক্ষণ যতক্ষণ ইমামদের দাম দিতে না পারবে। কথা বলেন ঠিক কিনা?
ইমামরা হলো দুনিয়ার জমিনে সূর্য সন্তান, আলেমরা হলো দুনিয়ার জমিনে সূর্য সন্তান। আল্লাহ রাসূল বলেছেন কোন আলিমান, যদি সম্ভব হয় নিজে আলেম হ। কি হ? নিজে আলেম হ। এটা যদি সম্ভব না হয় আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হ। এটাও যদি সম্ভব না হয় আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো। এটাও যদি সম্ভব না হয় আও মুত্তাবিআন, আলেমকে অনুসরণ করো। এটাও যদি সম্ভব না হয় আল্লাহ রাসূল পাঁচটা আঙ্গুল উঁচু করলেন, ওয়া তাকুনুল খামিস, 5 নম্বর হয়ো না আলেমদের গালাগালি দিও না, আলেমদের নির্যাতন করো না, আলেমদের ধরে ধরে জেলখানায় দিও না। যদি 5 নম্বরটা হয় আমি নবী বলে দিলাম ওই জাতির উপরে গজব অনিবার্য।